আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আফগান সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পরিস্থিতি শান্ত ছিল, এর মধ্যেই এই প্রাণঘাতী এই হামলার ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মঙ্গলবার রাতে পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে। ইসলামাবাদ, কুনার, খুস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়েছে। এসব হামলায় 11 শিশু, এক নারী এবং এক বৃদ্ধ নিহত হয়েছেন। খুস্ত প্রদেশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, স্পেরা জেলায় একটি বসত বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে 9 জন নিহত এবং 10 জন আহত হন। প্রতিবেশী পাকতিকা প্রদেশের 2 বাসিন্দা জানিয়েছেন, বারমাল জেলায় আলাদা এক হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একজন বাসিন্দা জানান, একটি ঘর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। নিহত 3 জনই শিশু। হামলার বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর দফতর তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি। তবে ইসলামাবাদের দাবি, যারা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায় কেবল সেই জঙ্গিদেরকে লক্ষ্য করেই আফগানিস্তানে অভিযান চালানো হয়। বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয় না বলে পাকিস্তান বারবার বলে আসছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে সংঘাত তীব্র রূপ নিয়েছিল 2 দেশের মধ্যে। এরপর কিছুদিন বিরতির পর ফের প্রাণঘাতী সংঘাত শুরু হলো। এর আগে সীমান্তে 2 পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়, আর সে সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহর লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা চালায় পাকিস্তান। গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 3 মাসে 2 দেশের সংঘাতে অন্তত 372 জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 397 জন। 2021 সালে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে দমনের জন্য আফগানিস্তানের কাছে দাবি জানিয়ে আসছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর পেছনে টিটিপি সহ আফগানিস্তানের অন্যান্য জঙ্গি গোষ্ঠী জড়িত। তালেবান সরকার তাদেরকে আশ্রয় দিচ্ছে।